খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। জামিনের আর্জি খারিজ, সন্দেশখালী শাহজাহানকে আবার জেলে পাঠালেন বিচারক। 400 পার ব্রিটেন জয় লেবার পার্টির, বিপর্যয়ে দুঃখিত ঋষি সুনক। নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অলঙ্কার কি হবে? তৃণমূল কাউন্সিলরদের গণপদত্যাগ, কি ঘটল পুরসভায়? 11 বছর পর চার্জশিট। সারদা মামলায় ইডিকে ভৎসনা বিচারকের। সারদা মামলায় অভিযুক্ত চিদম্বরম পত্নী নলিনী 65 পাতার ইডির চার্জশিট জমা আদালতে। কিছু কাজ অসম্পূর্ণ, দীঘার রথের চাকা গড়াবে পরের বছর থেকে, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আগস্টে মোদী সরকারের পতন হবে, আরজেডির প্রতিষ্ঠা দিবসের দাবি লালুর। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার সকাল থেকে সকলের নজর ছিল ব্রিটেনের দিকে। সরকারে কি পালাবদল ঘটবে নাকি ফের মসনদে ফিরবে কনজারভেটিভ পার্টি, সেই প্রশ্নই ঘুরছিল। সময় যত এগিয়েছে পালাবদলের দিকেই পাল্লা ভারী হয়েছে। 14 বছর পর আবারও ব্রিটেনের মসনদে ফিরল লেবার পার্টি। শুধু জিতল নয়, 400-এর বেশি আসন পেল তারা। 2001 সালের পর কোনো দল 400-এর গণ্ডি পেরোল ব্রিটেনে। 1945 সালের পর এই প্রথমবার জুলাই মাসে ভোট হলো ব্রিটেনে। এবারের নির্বাচনে মোট 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলেছে রাত 10টা পর্যন্ত। তারপরে শুরু হয়েছে গণনা। শুক্রবার সকাল থেকেই ভোটের ফল সামনে আসতে থাকে। শেষ পর্যন্ত দেখা গেল 400-এর বেশি আসন জিতে ব্রিটেন জয় করল লেবার পার্টি। সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখের জামিনের আর্জি খারিজ হয়ে গেল বসিরহাট মহকুমা আদালতে। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার শাহজাহানকে আদালতে হাজির করানো হয়। সেখানে তার আইনজীবী জামিনের আবেদন করেন, কিন্তু তা খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ইডির উপর হামলা ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন শাহজাহান। এরপরে সন্দেশখালীর নানা জায়গায় স্থানীয়দের বিক্ষোভ আছড়ে পড়ে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি ভেরি দখল, মহিলাদের উপর নির্যাতনেরও অভিযোগ ওঠে। গ্রেফতার হন তার সাগরেদ উত্তর সর্দার ও শিবপ্রসাদ হাজরা। পরে শাহজাহানও গ্রেফতার হন রাজ্যের পুলিশের হাতে। ইডি এবং সিবিআই দফায় দফায় নিজেদের হেফাজতে নেয় থাকে। তারপর থেকেই জেলেই রয়েছেন শাহজাহান। বাঁশবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলরদের একাংশ শুক্রবার চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ করতে শুরু করেছেন। কাউন্সিলরদের অভিযোগ, চেয়ারম্যান তাদের কথা শোনেন না। এক কাউন্সিলর বলেন উনি নিজের কিছু লোককে দিয়ে কাজ করান, কাউন্সিলরদের কোনো গুরুত্ব নেই ওর কাছে। চেয়ারম্যানের অসহযোগিতার জন্য নিজেদের ওয়ার্ডের পরিষেবা দিতে পারছি না, এর ফলে লোকসভা ভোট হার হয়েছে। গত 22 জুন চেয়ারম্যান বদলের দাবিতে বিক্ষোভের পর শুক্রবার পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেছেন 12 জন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসেরা বলেন, আমরা কাউন্সিলর হিসাবে এলাকার কোনো কাজ করতে পারছি না। স্ট্যান্ডিং কমিটি আমাদের কাছে অলঙ্কার ছাড়া আর কিছুই নয়, কারণ স্ট্যান্ডিং কমিটির কোনো মিটিং হয় না, যা কিছু সিদ্ধান্ত চেয়ারম্যান নিজেই নেন। তিনি স্ট্যান্ডিং কমিটির মাথায় রয়েছেন, কিন্তু কোনো বৈঠক হয় না। তারা আরও বলেন, এ বিষয়ে আমরা দলের নেতৃত্বকে জানিয়েছি, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন। সারদা মামলার 3য় সাপ্লিমেন্টের চার্জশিট শুক্রবার বিচার ভবনে জমা পড়ার পরই বিচারকের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারক ভৎসনা করে প্রশ্ন তোলেন, 11 বছর পর চার্জশিট কেন জমা করা হলো? ক্ষোভ প্রকাশ করে বিচারক এও জানান, তিনি আইনি সংস্থার মুখপাত্র নন, তাকে আগেই এই নথি পড়তে হবে। আদালতে সারদা মামলা নিয়ে নথি জমা পড়লেও তা গৃহীত হয়নি। শুক্রবার বিচার ভবনে ইডি মামলায় 3য় সাপ্লিমেন্টের চার্জশিট জমা করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, 65 পাতার চার্জশিটে প্রাক্তন কেন্দ্রীয় পি চিদম্বরমের আইনজীবী স্ত্রী নলিনী চিদম্বরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে। এই নিয়ে আদালতে প্রশ্নের মুখে ইডি দাবি করেছে, নলিনী 1.5 কোটি টাকা নিয়েছিল সারদার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে। এর আগে এই বিষয়ে নলিনী জানিয়েছিলেন, তিনি একজন আইনজীবী হিসাবে পরামর্শ দেওয়ার বিনিময়ে সারদা সংস্থার থেকে ওই অর্থ কনসালটেন্সি ফি হিসাবে নিয়েছিলেন। যদিও ইডি মনে করছে ওই অর্থ সেই সময় নলিনীকে দেওয়া হয়েছিল প্রোটেকশন মানি হিসাবে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক। তিনি বলেন, একজন ট্যাক্স কনসালটেন্স টাকা নিলে সেটা কিভাবে দুর্নীতি হয় আমাকে বোঝান।
যদি একজন অপরাধী তার অপরাধের টাকা থেকে আইনজীবীকে দেন, সেই আইনজীবীও কি টাকা তছরূপে অপরাধী হয়ে যাবেন? ইডি সূত্রে খবর, নলিনী 1.5 কোটি টাকা নিয়েছিল সারদার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে। এর আগে এ সংক্রান্ত পোস্টের মুখে পড়লে নলিনী জানিয়েছিলেন তিনি একজন আইনজীবী হিসেবে পরামর্শ দেওয়ার বিনিময়ে ওই অর্থ কনসালটেন্সি ফি হিসাবে নিয়েছিলেন। যদিও ইডি সূত্রের খবর, গোয়েন্দারা মনে করছেন ওই অর্থ সেই সময় নলিনীকে দেওয়া হয়েছিল প্রোটেকশন মানি হিসাবে, কারণ নলিনী ওই অর্থ সুদীপ্তের কাছ থেকে নিয়েছিলেন 2011 থেকে 2012 সালে। সেই সময় তার স্বামী চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইডির গোয়েন্দাদের অভিযোগ, ওই অর্থ আইনজীবী নলিনীকে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হিসাবে নলিনীকে দিয়েছিলেন সারদা প্রধান। এবছর রথের চাকা গড়াবে না দীঘায়, পরের বছর থেকেই রথযাত্রা শুরু হবে সৈকত শহরে। শুক্রবার একথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কবে, ধোঁয়াশা রয়েছে তা নিয়েও। তার মধ্যে এবছর থেকেই দীঘায় জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছিল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য 3টি রথের কাঠামোর তৈরি কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রথ সড়ক তৈরির কাজ চলছিল। প্রশাসনিক সেই প্রস্তুতি দেখেই অনেকের মনে হয়েছিল এবছর থেকেই দীঘায় রথযাত্রা শুরু হয়ে যেতে পারে। কিন্তু শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা লিখলেন, দীঘায় রথযাত্রা পরের বছর থেকে পালিত হবে। কিছু কাজ এখনো শেষ হয়নি, পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তা সম্পূর্ণ হওয়া জরুরি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এবারের নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির। নির্বাচনী প্রচারে মোদি থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন এবার একাই তারা 370-এর বেশি আসন পাবেন। তবে বাস্তবে তা হয়নি। বিজেপিকে থামতে হয় 240 আসনে। অন্যান্য শরিকদের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনের জাদু সংখ্যা পার করতে পেরেছে এনডিএ। নতুন সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে লালু দাবি করে মোদির নেতৃত্বাধীন সরকার খুবই দুর্বল। শুক্রবার আরজেডি এর প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করার সময় লালু বলেন, আমি দলের সমস্ত কর্মীকে প্রস্তুত থাকার জন্য আবেদন করছি, কারণ যে কোনো সময় আবার নির্বাচন হতে পারে। দিল্লিতে মোদি সরকারের অবস্থা খুবই দুর্বল। আগস্ট মাসের মধ্যেই সরকার পড়ে যেতে পারে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।